আনফুসাকুম, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো। ওয়া আহলিকুম নারান, তোমাদের পরিবারবর্গকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, পরিবারবর্গকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আলাইহা মালাইকাতুন গিলাযুন শিদাদ, সেই জাহান্নাম থেকে বাঁচাও যেখানে আছে কঠোর মনের কিছু ফেরেশতা। লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন, আল্লাহ পাক বলছেন তাদেরকে আল্লাহ পাক যখন কোনো আদেশ করেন সেই আদেশ পালনে তারা বিন্দুমাত্র গাফিলতি করে না। কঠিন হৃদয়ের কিছু ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিন রেখেছেন কোথায়? জাহান্নামে। এবং এই জাহান্নাম থেকে বাঁচার জন্য আল্লাহ পাক বলছেন তুমি নিজে আগে বাঁচো এবং পরিবারবর্গকে বাঁচাও। আসেন, কেন এই কথাটা বলতে হচ্ছে? কারণ যত দিন যাচ্ছে আমরা দেখছি যে পরিবারের ভাঙনটা বৃদ্ধি পাচ্ছে। যত দিন যাচ্ছে আমরা দেখছি যে পরিবারের মধ্যে ইসলামী অনুশাসনের ঘাটতি দেখা যাচ্ছে। পরিবারের মধ্যে আত্মহত্যার প্রবণতা বাড়ছে, ডিভোর্স বিবাহ বিচ্ছেদ বাড়ছে। পরিবারের মধ্যে সন্তানরা বেলাইনে চলে যাচ্ছে, পিতা মাতার কোনো খোঁজ নাই। পরিবারের মধ্যে বেপরদামি বাড়ছে। সুন্নাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত পরিবার থেকে উঠে যাচ্ছে। পরিবারগুলো এখন এক একটা জাহান্নামের টুকরায় পরিণত হয়েছে। যে পরিবারগুলো ইসলামিক আদর্শে চলছে সেগুলোর মধ্যেও অনেক ফিতনা এখন ঢুকে গেছে। এটা নিয়ে কথা বলতে হচ্ছে এই কারণ পরিবার হচ্ছে একটা সমাজের গঠন একক। একটা সমাজ গঠিত হয় পরিবার নিয়ে। তো পরিবারগুলো যদি জাহান্নামের টুকরা হয়ে যায় তো ওই সমাজটাও দেখবেন জাহান্নামের টুকরা হয়ে যাবে। আবার পরিবারগুলো যদি জান্নাতের টুকরা হয় দেখবেন ইনশাআল্লাহ ওই সমাজটাও জান্নাতের টুকরাই হবে ইনশাআল্লাহ। আর এই সমাজগুলোকে নিয়েই কিন্তু দেশ গঠিত হয়। সমাজ যখন পরিবর্তিত হবে, সমাজ যখন জান্নাতি আদর্শে চলবে, তখন দেখবেন দেশটাও জান্নাতি পথে হাঁটছে। আর যদি দেখেন সমাজের মধ্যে জাহান্নামী আমল বেশি, তাহলে বুঝে নেবেন দেশের মধ্যেও জাহান্নামী আমল বেশি। আর এই দেশ নিয়ে বিশ্ব গঠিত হয়। দেশগুলো যখন দেখবেন কুরআন সুন্নাহর বাইরে আচরণ করছে, তার মানে পুরো বিশ্ব থেকে ইসলামটা আস্তে আস্তে উঠে যাচ্ছে। তাহলে শুরুটা কোত্থেকে হচ্ছে? ব্যক্তি থেকে। কু আনফুসাকুম, আগে নিজে বাঁচো, এক নাম্বার কথা। নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো। 2, তোমার পরিবারবর্গকে বাঁচাও।